গল্পের নাম অজানা দলিল। তখন ঘড়িতে বাজে ঠিক সন্ধে 6টা। বাইরের আকাশে দিনের আলো প্রায় নিভে গেছে, আর কলকাতার সেই পরিচিতি হুল্লোড়ের আওয়াজও একটু যেন কমে এসেছে। কলকাতার একজন খুব নামকরা এবং নামী উকিল দেবারূপ সেনগুপ্ত। তার বয়স এখন 62 বছর। তিনি বসে আছেন তার বিশাল বিলাসবহুল লাইব্রেরি ঘরে। এই ঘরে চারপাশটা শুধু পুরনো ও দুষ্প্রাপ্য বইয়ে ঠাসা। বইগুলো সব চামড়ার বাঁধাইয়ে তাকে তাকে যত্ন করে রাখা। ঘরের মাঝখানে একটা বিরাট ঝাড় লণ্ঠন জ্বলছে, যার নরম সোনালি আলোয় ঘরটা শান্ত আর অভিজাত দেখাচ্ছে। দেবারূপ একটা গভীর মেরুন রঙের চেয়ারে হেলান না দিয়ে সোজা হয়ে টানটান হয়ে বসে আছেন। চেয়ারটা অ্যান্টিক কাঠের, আর তার হাতল দুটোতে দুটো সিংহের মুখ খোদাই করা। তার মুখে একটা চাপা গর্বের হাসি লেগে আছে, যা তার ভেতরের অহংকারকে প্রকাশ করছে। আসলে এটা তার বিজয়ের হাসি। এই হাসির কারণ হলো তার একমাত্র ছেলে আহির সেনগুপ্ত। আহিরের বয়স আজ 38 বছর। আহির আজ বাবার পুরনো ও দামি উকিলি পেশাটা ছেড়ে দিয়েছে। সে শহরের এক প্রান্তে একটা ছোট এনজিওতে কাজ করতে ঢুকেছে। দেবারূপের চোখে এটা ছেলের চরম ব্যর্থতা। তিনি মনে করেন এই কাজটা করে ছেলে তার এবং পরিবারের মান রাখল না। অন্যদিকে সেই লাইব্রেরির কোণে একটা ছোট টি টেবিলের পাশে বসে আছেন দেবারূপের স্ত্রী উষা সেনগুপ্ত। তার বয়স এখন 56 বছর। তিনি নীরবে বসে শুধু চোখের জল মুছছেন। তার পরনে একটা হালকা নীল রঙের শাড়ি, আর ঘরের নীরবতা তার চাপা কষ্টের সঙ্গে মিশে গেছে। দেবারূপ নিজের হাতে একটা ভারী আইনের বই আলতো করে চাপড়ে বললেন, আমার জীবন চলে শুধু একটাই নিয়ম মেনে, সেটা হলো সফল হওয়া। আহির আজ আমাকে অপমান করলো। ও ভুলেই গেল এই বড়লোকি আর আভিজাত্য ধরে রাখার জন্যই ওর জন্ম হয়েছে। এই বাড়ির ভিত্তি হলো শুধু যুক্তি, এখানে আবেগের কোনো জায়গা নেই। আহির চলে যাওয়ার পরে পরেই দেবারূপের মনটা কিছুটা অস্থির ছিল। তিনি উঠলেন এবং লাইব্রেরির এক কোণে থাকা একটি পুরনো কালো কাঠের আলমারি গোছাতে লাগলেন। সেটি ছিল পারিবারিক স্মৃতিতে ভরা। সেই আলমারির একদম নিচের তাকেই তিনি পেলেন একটা হলদে হয়ে যাওয়া কাপড়ের ট্রাঙ্ক। ট্রাঙ্কের ভেতরে ছিল তার বাবা, অর্থাৎ আহিরের ঠাকুরদার নিপেন সেনগুপ্তের হাতে লেখা একটা পুরনো কাগজ বা অজানা দলিল। দেবারূপ ভাবলেন নিশ্চয়ই এটা পৈতৃক কোনো সম্পত্তি বা ঋণের কাগজ হবে। তিনি কৌতূহল নিয়ে সেই হলদে কাগজটা পড়তে শুরু করলেন। দলিলের প্রথম অংশটি ছিল তার বাবার চিঠি। চিঠিতে লেখা ছিল নিপেন সেনগুপ্তের কথা। দেবারূপ, তোকে উকিল হতেই হবে, কারণ আমি তো হতে পারিনি। আমার আসল স্বপ্ন ছিল শুধু মানুষের জন্য কাজ করা, কিন্তু গরিব হওয়ার জন্য সেই সুযোগ আমি পাইনি। আমি চাই তুই এমন ক্ষমতা আর সম্মান পাস, যা দিয়ে তুই সব সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারিস। এটা পড়ে দেবরূপের মনে খুব হতাশা এলো। তবে কি তার বাবাও শুধু টাকার সাফল্যকেই জীবনের মন্ত্র ভুল বুঝেছিলেন? কিন্তু দলিলের দ্বিতীয় অংশটি তাকে ভীষণ আঘাত দিল। সেখানে লেখা ছিল বহু বছর আগে একটা জটিল আইনি মামলায় তার বাবা নিপেন তার এক দরিদ্র বন্ধুকে সাহায্য করতে গিয়ে নিজের সব সম্পত্তি গোপনে বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু নিজের মান বাঁচাতে এবং ছেলের কাছে বড় থাকার জন্য দেবারূপকে মিথ্যা বলেছিলেন যে এটি নাকি বিনিয়োগের জন্য। দেবারূপের কাছে বাবার জীবন ছিল শুধুই সাফল্যের গল্প, কিন্তু দলিলটা দেখালো তার বাবাও আবেগের কাছে দুর্বল ছিলেন। দলিলের ভেতরে ছিল একটা পুরনো সাদা কালো ছবিও। তাতে দেখা যাচ্ছিল নিপেন সেনগুপ্ত যখন তিনি তরুণ। তিনি একটি গ্রামের ছোট স্কুলে বাচ্চাদের পড়াতে ব্যস্ত। এবার দেবারূপের চোখে জল এলো। তিনি বুঝলেন তার বাবার আসল স্বপ্ন ছিল সমাজসেবা, যেটা তিনি টাকার গরমে ভুলে গিয়েছিলেন। যে আভিজাত্য আর অহংকার নিয়ে দেবারূপ এতকাল গর্ব করতেন, সেটা তার বাবার ত্যাগের ওপর দাঁড়িয়েছিল, সাফল্যের ওপর নয়। তার মনে শুরু হলো একটি তীব্র সংঘাত। তিনি এতদিন বাবার মিথ্যা অহংকার ধরে রেখেছিলেন, অথচ ছেলে আহির আজ বাবার আসল স্বপ্নটাই পূরণ করতে চলেছে। দেবারূপ বুঝলেন তিনি নিজে ভুল পথে ছিলেন। ছেলে আহিরই তাদের বংশের আসল সম্মান রক্ষা করছে। ঠিক সেই সময় উষা সেনগুপ্ত লাইব্রেরিতে এলেন।
তিনি দেবরূপের হাতে পুরনো দলিলটা দেখে বুঝলেন কিছু একটা হয়েছে। উষা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আমি এত বছর ধরে ভুল পথে ছিলাম উষা। আমি ভেবেছি বাবার সম্মান বাঁচিয়েছি, কিন্তু আমি শুধু তার মিথ্যা কথাটাই বাঁচিয়েছি। ছেলের পথ ফেরানো নাকি নিজের অহংকার ধরে রাখা। দেবরূপের সামনে এটাই ছিল কঠিনতম মুহূর্ত। তিনি তখনই দ্রুত উঠে দাঁড়ালেন এবং নিজের সবচেয়ে দামি মার্সিডিস গাড়িটি নিয়ে ছুটে গেলেন আহিরের এনজিও অফিসের দিকে। আহিরের অফিসটা ছিল শহরের একটু বাইরে, একটা পুরনো বাড়ির দোতলায়। দেবারূপ সেখানে পৌঁছালে আহির অবাক হয়ে বাবাকে দেখল। দেবারূপ কোনো কথা না বলে সেই দলিলটা নীরবে আহিরের হাতে তুলে দিলেন। আহির দলিলটি পড়ে কেঁদে ফেলল। সে বুঝল বাবা আজ কেন তাকে ব্যর্থ বললেন না। দেবারূপের গলা তখন বেদনায় ভেঙে গেল। আহির, তুই আমার বাবার আসল স্বপ্নটা পূরণ করলি, আর আমি শুধু একটা মিথ্যার গর্ব বয়েছি। বাবার সত্যিকারের সম্মান শুধু তুই রেখেছিস। তুই এই এনজিও চালা। এরপর দেবারূপ তার জীবনের সবচেয়ে দামি জিনিসটা দান করলেন, তাদের পৈতৃক লাইব্রেরিটার দলিল। সেটা দিলেন আহিরের এনজিও অফিসের নামে। দেবারূপ সেনগুপ্ত এবার মার্সিডিজে উঠে বসলেন। তিনি ড্রাইভারকে গ্রামের বাড়ির ঠিকানা দিলেন, যে গ্রামটা শহর থেকে অনেক দূরে, সবুজে ঘেরা। সেখানে তার বাবার নামে একটি স্কুল তৈরি হবে। উকিল জীবনের সব ভার তিনি কাঁধ থেকে নামিয়ে ফেললেন। দেবারূপ ফোন করলেন উষাকে। উষা, আমি বাড়ি ফিরছি, তবে এখন আর শুধু সফল উকিল হিসাবে নয়। আমি এখন আর শুধু দেবারূপ সেনগুপ্ত নই। আমি এখন আমার বাবার না হওয়া স্বপ্ন এবং আমার সন্তানের নতুন পথের বন্ধু। দেবারূপের বিলাসবহুল লাইব্রেরি বা অহংকার এখন অতীত। তিনি বাকি জীবনটা কাটাবেন গ্রামের স্কুলের মাঠে। তিনি নিজের জীবনের ভুল শুধরে নিলেন আর সন্তানের স্বাধীনতাকে মাথা পেতে নিলেন। ধন্যবাদ। আপনাদের গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।